আমার এক মাহফিলও গেছি পরে আমার এমন খানা খাওয়াইছে, আমার ওই দেশি গুঁড়া মাছ টাছ পছন্দ, তারা কেমনে শুনছে, তারা কই মাছ আনছে সাইজেই প্লেটও রাখলে অর্ধেকটা করে 2 গুল দিয়ে বাড়ুই থাকে, যেগুলো আমরা করতে আনছেন করে রাজশাহীতে দেশি কই মাছ। আমি কইলাম একটা কথা পড়ছে, তৎকালীন আমলে প্রায় 20 বছর আগের কথা, একটা কই কথা কয় গেল না এটা বুঝি একটা কথা হইলো, আপনি এর দূরা বুঝ নাই আপনার কি মনের সুখে এবার কথা কইতাছে ঠ্যাংনা চাইয়া কি কি হ্যাঁ আমিন ক শফিকা কয় নতুন বিলে নতুন শফিকা কয় আমি না কয় নতুন বুঝা না বিলে কিতা মার হাবা বলো এই যে কথাটা কইতাম ইসলামও কোন কথাটা সবাই রাজশাহীর কই মাছ। আমি যে গেলাম 20 বছর আগে একটা কই মাছের দাম 800 টাকা 3200 টাকা আলি। এবার বুঝো আমি যে দেখাইছি তোমরা গফ মনে করতে পারো, ওখানে মিলছে নি একটা কই মাছের দাম 800 টাকা। আমি খাইয়া সারছি পরে আমি কই মাছটা তো মজায় কইছি পরে আরেকটা কই মাছ দিছে, তখন হাদিয়া দেয় সামান্য। যখন 2টা কই মাছ খাইয়া লাইলাম মনে মনে কই হাদিয়া না দিল কারবার গড়াই লইছি 1600 টাকার কই মাছে যখন খাইয়া লইছি তার হাদিয়া দিলে দিব না দিলে না, একবারও তো আর খালি দিত না, কম দিল গেল 1600 টাকা পুঁজি জমাই আছে। এই খাইয়াটাইয়া সাইডা এমন খানা খাওয়াইছে আমারে সুজ হইয়া খেয়ে রইতাম পারি না, উবুত্তইতাম তো পারিয়ে না, কোনো মতে আমরা টানা দিয়ে খেয়ে রইছি উপরে ফেলছাইয়া তে দৌড় দিয়ে করতেছে না, ইয়া হুজুর কিছু মনে করেন না, আম্মায় রাখছে যে মনে আসিল না আপনার লেগে একটা নতুন জিনিস আনছি। আমি কিতা এটা কয়টা হাতে আনছি, আমি কই কিতা কয় সানা মিষ্টি 1400 টাকা কেজি হুজুর আপনার লেগে আলাদা স্পেশাল অর্ডার দিয়ে 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। 200 টাকার মিষ্টি কিনলে চেহারা মেহারায় বড়াইলাও যায়, আর 1400 টাকা 1 কেজি মিষ্টি বুঝেন না কারবারটা কিতা। আমার কাছে যখন আনছে আমি গিয়ে এমনি সুযোগ হইতাম পারি না, ওয়াজও কেমনে যাই টেনশন মিষ্টি দিয়ে ফের ছাইয়া কাঁদতাম ফরাম খাইতাম ফারতাম না। কতক্ষণ ছাইয়া থেকে তারে কইলাম এটি রাহ মিষ্টিটি রাহ কুদুর ওয়াশ করে দিই, ঠেকনার লগে কুদুর খালি হইলে ঠেকনার লগে কুদুর খালি হইলে একটা খাইয়া যাম বাহিরি লইয়া যা এটি হেন রাহ ভাই ও দিগল গায়ের ভাই এর দূরে তো জীবনটা পারলাম না তো। 1400 টাকা মিষ্টি কেজি, 1 কেজি মিষ্টির দাম 1400 টাকা। ছাইয়া থেকে কানতাম পারছি, খাইতাম পারছি না, খাইতাম তো পারলাম না। এত হাতাহা করেন কেতে, এত হাতাহা করেন কেন? একটা নোলার বেশি 2টা নোলা খাইতেন পারেন না, 2বার ফাতলা পায় না, 1বার বমি হয়েছে আম্মা গায়ে কইয়া ডাক দিয়ে লাউন লাগে সারা বারা দইরা তাহলে তুলন লাগে ফেসাবেন লাগিয়া তো বেটাগিরি দেখান কখনো এই যে হুইক করে লইয়া পড়েন আরেকটারে যে লইয়া পড়ে। আমি তার লাগে অনেক জায়গা শফিক কই বাস লইয়া বেড়া দৌড়ন দিছে আরেকটারে, তোরে আজ শেষ এই বাসটা যখন উল্টাইয়া ফিটা দিতে যাইব এমন টাইমে নাইয়া মশা দিছে বাস না বদনা বাস দৌড় হয়ে গেছে ফিরে গেছে কেনা তেতে বদনা লইয়া দৌড়ি শুরু হয়ে গেছে কেনা তো বেটাগিরি দেখাও কার লাগিয়া। বেড়া একটা নাইয়া মশা দিলে বাসা লইয়া বদনা বিচারস, আবার বেটাগিরি দেখাছে হেন বেটাগিরি দেখাইবেন না, অযথা কারো উপরে অন্যায় অবিচার করবেন না, সাবধান। ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতেন যাইয়েন না। আপনি ক্ষমতা দেখাইয়া ফাল দিয়ে আমাকে সুইটটা লাইছেন, আপনি আন্দারের ভিতরে ফাল দিয়ে মান্দারকে সুইটটা লাইছেন। ক্ষমতা তো হাফতেন হ্যাঁ নই সারাইয়া সুরাইয়া সারি করে লুঙ্গি মুঙ্গি সিরা উদম টুদম হইয়া পাইতেছে। ক্ষমতা সব জায়গায় দেখাইয়েন না, আলেমুল আমার লোকে ক্ষমতা দেখানোর জায়গা না। আব্বা অন্যায়ের রেজাল্ট ভালো না, যার উপর অন্যায় করা হয় তারে কয় মাজলুম। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না? তোমরা কম করছো। আমার ইমাম সাহেব কোরআনের আলোচনা করলে তোমরা ধমক দিয়ে হুজুরে নামাই দিছো, বিশুদ্ধবারে কইয়া দিছো চাকরি নাই। মাসের 29 তারিখ হুজুরে মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা কাপড় কিনা দিব, সুইটার সেটার হাফ প্যান্ট কিনা দিব, ফরক কিনা দিব।
ফোন গেছে হুজুরের কাছে, হুজুর আপনার সামনে শুক্রবার আওয়ানের দরকার নাই, আপনি মাশাআল্লাহ যেই ওয়াজ শিখছেন, আমরা এত কড়া হুজুর লাগতো না। এবারে কোরআন হাদিসের কথা কইল গেরে, এবার চাকরি আউট। এবারে বউয়ের কাছেও ডরে কয় না, আরে চাকরিটা যে গেল গা, বউয়ের আশা দিয়া রাখছি কাপড়টা কিনা দেন কালকা, করতে কিনা দেন, এতেন হাফ প্যান্ট সিরা রয়েছে করতে কিনা, নিজের লুঙ্গি না হইলে বড় পাঞ্জাবির নিচে সিরা থাকলেও বেশি বোঝা যায় না, চলবো কোনো মতে, বউয়েরে কি দিয়া গুড়ন, সুইটা সেটা হাফ প্যান্ট কিনা কেমনে, এই কথা কইয়া চিন্তা করিয়া এবারে মসজিদও গেছে, সেজদারাত গিয়া আর সোহের পানিটা রাখতে পারছে না, সোহের পানিটা সেজদাত গিয়া আর রাখতে পারছে না, বড়বড়াইয়া পানি পড়তে আছে। আল্লাহ, আমার বেলা চাকরি নাই, আমি গরিব মানুষ, গৃহস্থীও তো নাই, জমি জামাও নাই, আলগা একটা দোহানও নাই, এই চাকরিটা দিয়ে দো, তারা যায় দে, এটা দিয়া চলতে আসি। আর যদি ফোন আইসে চাকরি নাই, আল্লাহ 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 শুনে নিও, আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দা রে ও বান্দা তুই আমারে ডাক দে রে, আমি তোর ডাক লগে লগে কবুল করে নেব, তুই চা তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি মঞ্জুর করে নেব। ওই যে হুজুরের চাকরি খাইছো কোরআনের কথা বলার কারণে, এখন হুজুরে যে কানছে, হুজুরে কেউ এর কাছে বিচার দিছে না, আল্লাহ হুজুরের মনের খবর জানে না কি জানে না। হুজুরে কান্না, একজন একজন করে মুসল্লি বের হয়ে যায়, হুজুরের চোখের পানি শুকায় না। আল্লাহর নবী কয়লা হাজা বাবাইনা হুয়া বাইনাল্লাহ, এই চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাহফিলের ভিতরে হুজুর আইসা ওয়াজ করতো, দূরের হুজুর পাইয়া তোমার ক্ষমতা আছে দেখা তুমি মাহফিলের আগের দিন মাহফিল বন্ধ করে দাও, মুরব্বীরা গিয়া তার ফাও দইরা কোনো মতে দরখাস্ত দিয়া আন্ডারটেকেন দিয়া মাহফিলের অনুমতি আনছে। হুজুরে তো বুঝছে না বিদেশি মেহমান, কোরআনের কথা কইতো গিয়া সুরের কথা কইতো লইছিল, সুর কইতে কইতে বুট সুরও কইয়া লাইছিল, তো এটা হেঁচাড়া এবার মুহে দিয়ে বড়বড়াই আইয়া পড়ছে আর কি। এবার আর বুঝছে না কথাটা কইলে যে ফেস লাগবো, এবার আর সামনেতে মাইক দিয়া মাইকটা টান দিয়া নিয়া এবার আর ধমক দিয়া নামাই দিছে। আমি বলছি বাবা কোরআনের কথা বলতে দিলা না, মেম্বার থেকে নামিয়ে দিলা, মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিলা। লা হাজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই, ওই হুজুরে ডাকটা দিছে রে, কবুল হইতে দেরি নাই। ঘটনা যা ঘটার ঘটছে, 17 বছরের আন্দোলনে যা পারে নাই হুজুরের চোখের পানি তা গড়াই দিছে, ঠিক কিনা? আমি বলেছি এই বাংলাদেশ কারো বাপদাদার সম্পদ না। তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, তোমার যেমন বিএসসিএস আরএসএ নাম আছে আমারও বিএসসিএস আরএসএ নাম আছে। এই বাংলার মুসলমানের শিকড় 7 জমিনের নিচে, তাদের ডালপালা ওই 7 আসমানের উপরে। সুতরাং যেদিন গেছে একেবারেই গেছে, আবার যদি বাধা আসে তাইলে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। খিতা করে জানেনি, উমরা করতে গিয়ে আঞ্জা দিয়া ধরালা ধরা কান দেওয়ার, আল্লাহ যেই গোনা করছি এটি সবটি মাফ করানোর লেগে আইছি, আগামী বছর গোনা করে আবার আইতে আসি। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি সমঝাই তো তারে অসিব্য। জান্নাত তোর মামুর বাড়ি রে, জান্নাত জান্নাত যে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ফান নাকি রে। এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারের ফটলাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই, শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম, লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এডিরে কয় মানুষ, ঠিক কিনা কম? মরতেন না, মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে শুনছেন না বা আমরা উত্তরফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল শুনছেন না বুড়বুড়া দিয়া, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। 15 দিন আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই সিরা মুড়ির উফরু চালাইছি।
এরপরে এই বুক ফানি কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি চিরা মুড়ি আটটা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি, এরপরে দিয়ে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি। এমনি সাহায্য। সমস্যা কি? আমার দেখে অনেকে কাঁদছে, কহ যে আপনার মতো মানুষে ফানিতে বালাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম মনে করেন আপনারা এখন কেমন আছেন? সুবহানাল্লাহ কোনটা কেন কাঁদছে? বেশি দোয়া করছে তো, দোয়া করছে তো। জান্নাত কি বিচারে বার করন লাগে নিবেলা? আমার মতো মুস্তাক হয়েছি, বাংলাদেশে কত কুটি আছে, আর কুটি না থাকলে আগদ আছে। তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নি? এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ ও আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর, 10টা প্রতিষ্ঠান আমার এখন। এ কবির ভাই কইও, কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত, মুন্না ভাইয়ে গেছি, তারা দেখে আইসে এক মাথাত খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের চিনে না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের চিনে না। কয় কারারে এটা খেরুই রইছে হেন, কাছে গিয়া দেহে মুন্না ভাইয়ে। এইরকম মাশাআল্লাহ বড় জায়গা, 10টা প্রতিষ্ঠান আমার হেন। তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি। মারহাবা কন্যা কেন? একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না। এটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম। নিয়ত করলাম কারবার একটা ঘোরাইলে আমার যা করে ওর বাসি আর মরি। নিয়ত করলাম ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এইখান মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই তুলছে। আমি ওই কী তার এটা? হুজুর ওই যে কইস্তান আঁকতাম আঁকতে আনছি। আমি ওই বড় বড় দেখা যায়। কয় হুজুর নিচতলায় হাসপাতাল। নিচতলায় কি কথা কথা? নিচতলায় দোতলায় 3 তলায় মসজিদ। সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে গা। এই সিঁড়ি দিয়া উঠটা সেটা হইল মসজিদরা, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কইলাম যে এটা দিয়ে বেশি বড় দেখা যায়, এটা কীরকম বড়? হুজুর কীরকম বড়? হইতে হুন্ডা লাভ হইতো না। এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? 2 লগে না 1 লগে? 2 লগে না 1 লগে। কত কত কত? 6000। আমি করছো কিতা? মসজিদ করতে কত লাগবে? হাসপাতাল সহ। তাই তেমনি ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কই কী তৈব? 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে। আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো এই বুদ্ধি করছ ফিট ফিট। কই হুজুর ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা এখন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি? 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। কোনো ঋণ নাই, টেহারও আছে এত। মারহাবা কন্যা কেন? সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে। দোতলার সেন্টারিং হয়ে গেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। মারহাবা কন্যা কেন? আমার এই মসজিদ আমার স্বপ্ন। প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ হয়েছে, ছাদ রাত উঠি, ওইটা সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই, আমি যদি অহন মইরা যাই তো মসজিদরা করবো কারা? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, কীটা করতাম? আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? তারপরে কান দি আবার কথা কই আল্লাহর লগে, কেউ নাই তো, আমিও একলা, আল্লাহও একলা। সাইয়া রইছে, ঘুমায় না তো আল্লাহ। আবার সাইয়া রইছে তো আমি ডাক দিয়া কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদরাত আমি নিজের চোখে দেখছি। রাইতার বাজে 2:30 আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আসি। একবারাই দেখি ধান বাক্সটার কাছে নিয়ে আসি, ইঞ্জিনটা খেড়া করাইছে। খেড়া করাইয়াছি, ইঞ্জিনটা নাইমা ধান বাক্সর টেহা দিতে আছে। মার হাবা কইতেন না? রাইতার কয়টা না? 2:30। হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে। আমি চাইয়া রইছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে ফলাফান এটা কি তারা জানো? কয় যে ফিরসা বুজুরে মসজিদ বানাইতে আছে। কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই,
আজ যদি মসজিদ দিয়া লাই কইয়া বছর করে ঢেলা দিছে না সুবহানাল্লাহ কোন না কেন ও গিন নেবে দি এমনি এমনি হয়েছে 5 কোটি 10 লাখ টাকা যে খরচ করছি আমি দিছি মাত্র 25 লাখ আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদ দিয়া এরপরে শুরু করাম আগে আমি দাম এরপরে শুরু করাম এর আগে কোনো শুরু নাই আমি এই কথা কইয়া সেটা শুরু করছি 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি আর যা 5 কোটি 10 লাখ টাকা ফার হয়েছে 25 আমি আনা দিছি বাড়িতে আইলো কেতে সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ আমার এই মসজিদটা আমার স্বপ্ন